একটা ছবি দেখাই আপনাদের, ছবিটা দেখুন। আচ্ছা, আপনি বিশ্বাস করবেন, আপনাকে যদি আমি বলি যে এটা একটা পুরসভা এলাকার মধ্যে পড়ে, পুরো এলাকার ছবি, মানে কোনো প্রত্যন্ত গ্রামের ছবি নয়। জলপাইগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ড, যে পুরসভা নিয়ে বারবার, পুরো পরিষেবা নিয়ে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করছেন যে পুরো পরিষেবা ঠিক মতো দেওয়া হচ্ছে না, সেই পুরসভা এলাকাতেই জল কাদায় কি অবস্থা দেখুন। যাদের নিত্য যাতায়াত এই রাস্তা দিয়ে, বাধ্য হয়ে যারা এই রাস্তায় জল কাদা ঘাঁটছেন রোজ, কি বলছেন তারা শুনুন। রাস্তার অবস্থা খুবই খারাপ। বর্ষার সময় অনেক জল হয়, আমাদের এখানে ড্রেন নাই, তার মধ্যে হাফ রাস্তা করে দিয়ে আর রাস্তা হলোই না। বন্যার সময় অনেকটাই জল হয়, মানে হাঁটু তো বাড়িতেই হয়, রাস্তায় কোমর জলে উপরে হয়ে যায়, যাতায়াতে খুব সমস্যা হয়। কাউন্সিলরকে অনেকবার বলা হচ্ছে, ব্যবস্থা নিচ্ছে যাব এর আজকে যাব কালকে যাব করে ওই যে হাফ করে রাখলো, যে লঙ্কায় যাচ্ছে সেই রাবণ হচ্ছে। এখন কাদা জল, এই যে বর্ষার মধ্যে কি কষ্টে আমরা আসি, এই যে জলের মধ্যে আমাদের সারাক্ষণ 24টা ঘন্টা আমাদের পাড়া দিতে হয়। কাদা এগুলোর মধ্যে কি মানুষে বাস করে? আমরা তো পৌরসভায় বাস করি, আমরা তো গ্রামে বাস করি না, শহরে তো বাস করি। তো শহরের থাকি, তো শহরের মতন তো পরিস্থিতি থাকবে, আমাদের তো গ্রামের পরিস্থিতি থেকেও বেশি। সরাসরি শান্তনু আমার সঙ্গে রয়েছেন, প্রতিনিধি শান্তনু, এই অবস্থা কেন পুরসভা এলাকার মধ্যে? দেখো, দীর্ঘ 1.5 দশক যদি বলা যায় এই রাস্তায় কোনো পিচের প্রলেপ পড়েনি। বেশ কয়েকবার সুরকি ফেলা হয়েছিল, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। পাশেই রয়েছে তিস্তা নদী, একদিকে ধরধরা নদী। কিন্তু জলপাইগুড়ি শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই এলাকা, যেখানে রবীন্দ্রনগর রয়েছে, ভাটাখানার মতন এলাকার মানুষজন রয়েছেন, 5 শতাধিক পরিবারে বসবাস রয়েছে যেই এলাকায়, সেখানেও কিন্তু কোনো রাস্তা তৈরি করা হয়নি। মানুষজন কিন্তু বারবার করে দাবি করে আসছিলেন যে এখানে একটা রাস্তা তৈরি করা হোক, নিকাশি নালা তৈরি করা হোক। এই বছর পুরো কর্তৃপক্ষ জানিয়েছিল রাস্তা তৈরি করা হবে, কিন্তু বাসিন্দাদের বক্তব্য রাস্তা তৈরি করা হোক, সঙ্গে নিকাশি নালা তৈরি করা হোক। এই নিয়ে কিন্তু বিরোধ তৈরি হয় স্থানীয় কাউন্সিলরের সঙ্গে। এরপর মাঝপথেই কিন্তু কাজ আটকে দেন কাউন্সিলর, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। তার ফলে প্রতি বছরের মতন এবছরও ভোগান্তি শিকার হতে হচ্ছে বাসিন্দাদের। জল কাদা ঠেলেই কিন্তু যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দা, স্থানীয় স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা যোগাযোগ রাখেন অন্যান্য ওয়ার্ডের সঙ্গে কাজের কর্মে, সেই মানুষগুলোকে কিন্তু জল কাদা ঘেটেই কিন্তু যাতায়াত করতে হচ্ছে। এই জল নিকাশি সমস্যা এবং রাস্তার সমস্যা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই জেরবার এই এলাকার বাসিন্দারা ক্ষোভ রয়েছে। বারবার ক্ষোভের কথা পুরো কর্তৃপক্ষকে জানিয়েছেন, কাউন্সিলরকে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। এই বছরও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বর্ষার আগে রাস্তা তৈরি হয়ে যাবে, কিন্তু রাস্তা তৈরি করতে গেলে নিকাশি নালার প্রয়োজন রয়েছে। নিকাশি নালা না তৈরি হলে সেই রাস্তা বেশি দিন টিকবে না, সেই স্বাভাবিক কিন্তু খাড়া করেছিলেন স্থানীয় বাসিন্দারা। কাউন্সিলরের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে শান্তনু। কাউন্সিলরের কাজের মানে তার যে ধরন, সেই ধরন নিয়েই প্রশ্ন উঠছে, আদৌ তিনি কাজ করছেন কিনা, কি কাজ করছেন। তিনি আবার পাল্টা তাকে যখন জানতে চাওয়া হচ্ছে তার কাছে যে আপনার বিরুদ্ধে তো অভিযোগ উঠছে যে আপনি কাজ করছেন না, যে জন্য এই অবস্থা, তিনি তখন তার মধ্যে আবার রাজনীতি খুঁজছেন। তিনি দোষ দিচ্ছেন যে এটা বিজেপির চক্রান্ত। রবীন্দ্রনগর কলোনি যে রাস্তাটা যখন করে, ওরা বলছে যে কাজ করতে দিব না। তারপরে 10-15 দিন পর নামলো বৃষ্টি, আর ওইদিকে বৃষ্টি মানেই হাঁটু জল, কোমর জল অব্দি। রাস্তাটা তো হবেই, ওদের জন্যই তো রাস্তাটা হলো না, ওরাই তো অবজেকশন দিয়েছে। ওরা হচ্ছে আমাদের বিরোধী কিছু লোক আছে, ওখানে কিছু লোক আছে, তারাই হচ্ছে বলে রাস্তা করতে দিব না। কাথির একটি সেতু দেখুন, ভাঙা সেতু, বিপজ্জনক সেতু। তো সেই সেতু মেরামতির কোনো নামগন্ধ নেই, বরং সেতুটি ভাঙা, সেতুটি বিপজ্জনক, যাতে লোকে সতর্ক থাকতে পারে তার জন্য এই সেতুর দুপাশে লাল ফিতে বেঁধে দেওয়া হয়েছে। কতদিন ধরে এই লাল ফিতের গেরোতে ভাঙা সেতু পড়ে রয়েছে একবার জানা যাক। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত, কতদিন ধরে সেতুর এই অবস্থা, এবং মেরামতি না করে শুধু মানুষকে সতর্ক করে সচেতন করেই কেন ছেড়ে দেওয়া হয়েছে? অতনু, দীর্ঘদিন ধরেই কিন্তু এই অবস্থা। ভোট আসার ফলে ভোটকে দেখিয়ে বলা হচ্ছিল যে ভোট মিটে গেলেই কাজ শুরু হবে। আদতে যে তা শুরু হওয়ার কোনো লক্ষণ নেই সেটা বোঝা গেল। লাল যে ফিতে, সেটা কিন্তু একেবারে ফাঁস লাগানো অবস্থায়
এই কাঠের যে ভাঙা সেতু তার দুদিকে কিন্তু আটকানো আছে। কেন আটকানো আছে? না, বিপদ রয়েছে। তাহলে বিপদ রয়েছে সেটা জানান দিতে লাল ফিতে বেঁধে রাখা হলো, অর্থাৎ লাল ফিতের ফাঁসে আটকে থাকে কাজ, যেন সেটাই বোঝাচ্ছেন এটা। এবং যেখানে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাঠের সেতু, যেখানে এই হিজলি টাইটেল ক্যানেল পার হয়ে স্কুল রয়েছে, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, যাতায়াত করতে হয় কাঁথির 3 নম্বর ব্লকের এলাকার মানুষদেরকে। এবং সেখানে এরকম ঝুঁকি নিয়ে যাতায়াত মানেই দুর্ঘটনা ঘটছেই। আর দুর্ঘটনা ঘটছে বলেই মানুষকে সতর্ক করতে লাল ফিতে দুদিকে একেবারে সেটে দেওয়া হয়েছে। এভাবেই কি সমস্যার সমাধান সম্ভব? তা নয়। তার ফলেই কিন্তু মানুষ ক্ষোভ জানাচ্ছেন। আর রাজনৈতিক নেতারা তারা একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। ঠিকাদার পাওয়া যাচ্ছে না, যখন শাসক দল বলছে তখন কিনা উল্টো কথা বলছে। বিজেপি বলছে ঠিকাদারদের কাছ থেকে চড়া হারে কাটমানি নেওয়ার ফলে পাওয়া যাচ্ছে না। এই যে বাগবিতণ্ডা বচসা, এটা দিয়ে কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে না। মানুষ বলছেন এরকম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে, তাদেরকে বাধ্য যেতে হচ্ছে এবং সে কারণে কিন্তু তাদের সমস্যায় পড়তে হচ্ছে। অর্থাৎ ইতিমধ্যেই ওই লাল ফিতের ফলে অতনু যাতায়াত করতে পারছে না। যারা সেতু না পেয়ে শুধুমাত্র লাল ফিতে দেখেই ঝুঁকির পারাপার করছেন, সুজিত একবার তাদের কথা শুনি। হেরিয়া চণ্ডীপুর কলকাতা যাতায়াতের জন্য এটাই হচ্ছে মেন রাস্তা, যার দ্বারা আমাদের এই পুলটার উপরে নির্ভর করে চলতে হয়। তো গত 2 দিন আগে এটা সম্পূর্ণ এক জায়গায় ভেঙে গেছে, যার দ্বারা আমাদের খুবই অসুবিধা হচ্ছে যাতায়াতের জন্য। তো এটা এই কাঠের পুল বাদ দিয়ে যদি একটা কংক্রিটের পুল হয়ে যায়, তাহলে আমাদের শুধু আমাদের এই গ্রামের কেন, পাশের অনেক গ্রামের বা যারা নিত্য প্রয়োজনীয় ব্যবসার খাতিরে বা আমাদের এখানে ডাক্তারবাবুরা আছে পেশেন্ট নিয়ে যাতায়াতের জন্য, যদি একটা কংক্রিটের ব্রিজ হয়ে যায় তাহলে আমাদের পক্ষে খুবই সুবিধা হয়। মিড ডে মিলের গুণগত মান কতটা খারাপ হতে পারে জানেন? এই যে মালদার চাঁচলে অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন, দেখুন তার কারণ এখানে মিড ডে মিলে পচা পোকা ধরা সবজি ডাল দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর তাই প্রধান শিক্ষক আর অন্যান্য শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। এর আগেও একই রকম ভাবে বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু লাভ তো কিছুই হয়নি। প্রতিনিধি সেবক আমার সঙ্গে ফোনে রয়েছেন। সেবক, এই অভিযোগ বারবার করে জানানোর পরও মিড ডে মিলের মান ঠিক হচ্ছে না, কেন? একদমই, দেখো বারবারই অভিযোগ উঠছে চাঁচলের উত্তর ভবানীপুরের এই স্কুল। এখানে এর আগেও অভিযোগ জানিয়েছিলেন, এমনটাই দাবি করছেন অভিভাবকেরা। এবং শিশুদের মিড ডে মিলে খাবার অযোগ্য খাবার দেওয়া হচ্ছে, যার ফলে শিশুরা মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছে, এমনটা অভিযোগ ছিল। এরই মধ্যে আজকে আচমকা একদল অভিভাবক আসেন এবং তারা দেখতে চান ঠিক কি ধরনের সবজি বা রান্নার উপকরণ ব্যবহার করা হচ্ছে মিড ডে মিলে, এবং তা দেখে কার্যত চক্ষু চড়ক গাছ অভিভাবকদের। এরপরে ক্ষোভে ফেটে পড়েন তারা, কারণ যে সবজি তারা দেখেন স্বচক্ষে তা সত্যি খাবার অযোগ্য এবং ক্যামেরাতেও ধরা পড়েছে অত্যন্ত নিম্নমানের সবজি। এবং এরপরেই কিন্তু তুমুল বিক্ষোভ শুরু হয় স্কুলে। প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক তারা ক্ষোভের মুখে পড়েন। মিড ডে মিল খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ, যদিও প্রধান শিক্ষক এই অভিযোগ মানতে নারাজ। বাচ্চাগুলোকে খেলাচ্ছে, এগুলো এটাকে গরু ছাগলের খাবার খেলাচ্ছে স্কুলে। হেডমাস্টার নিজে বাজার করছে এগুলো। ও যদি নিজের ছেলেকে এটি খাওয়ায়, আমাদের ছেলেগুলো ছোট ছোট বাচ্চাদের হচ্ছে লিভার খারাপ হচ্ছে এদের জন্য। 40টা ছেলের এটি যারা হবে, গরু ছাগল খাবে না সবজিগুলো। এটা পাড়া হচ্ছে, সঠিকরণ দিচ্ছে না, ডিমগুলো ঘরে লাগা যাচ্ছে, ওই কি খাওয়া যায়? এখানে যে টিচাররা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন, আমরা প্রতিদিন খাই তারপরে বাড়ি যাই। কিন্তু আজকে আমি ভাবতে পারিনি ব্যাগের মধ্যে ঢোকা ছিল বরবটিগুলো যখন আমরা নিয়ে গেছি পরে দেখছি পচা। এটি আমি বললাম যে এটি যেটি যাবে নিবে, না হলে এই ছাগলকে খাওয়াই দেবে। কাজের দিনে কাজে এসেছেন, ফাঁকি দেননি, কাজ করেছেন, 2 মাস কাজ করেছেন, সেই 2 মাসের টাকা পাননি। এবার বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা। বানারহাটের নিউ ডুয়ার্স চা বাগান, এখানে চা বাগানের ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে। রকি প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। রকি, এই যে 2 মাস তারা কাজ করেও টাকা পাননি, কেন পাননি? অর্থাৎ কারখানা কর্তৃপক্ষ কি বলছে, কেন দেওয়া হয়নি টাকা?
দেখো অতল বানাহাট ব্লকের অন্তর্গত নিউটুয়ার চাপাগান যে রয়েছে তারা কিন্তু অ্যান্ড্রুয়েল যে সংস্থা রয়েছে কেন্দ্রীয় সংস্থা তার অধীনেই চলছে। সেখানে শ্রমিকদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা কাজ করছেন, প্রায় 2 মাস যাবৎ কিন্তু তারা বকেয়া বেতন পাচ্ছে না, এবং এই বর্ষাকালীন সময় যে ছাতা, গামবুট, বিভিন্ন রকমের সামগ্রী দেওয়া হয় তাদের কাজের জন্য, সেই সকল জিনিসপত্র দেওয়া হচ্ছে না। এমনকি গেল বছর 2023 সালে থেকে তাদের যে পিএফ এর টাকা তাও জমা করা হচ্ছে না, এবং কর্তৃপক্ষের যে তারা বারবার জানিয়েও কোনো রকমের সুরাহা না মেলায় কিন্তু তারা আজ বাগানে ফ্যাক্টরি গেটের সামনে বসে নিয়ে রীতিমতো বৃষ্টিকে উপেক্ষা করে ধর্ণা শুরু করে, এবং তাদের দাবি যে তাদের যে সকল বকেয়া আছে তা পূরণ করে দিতে হবে, এবং তাদের বকেয়া তাদের দিতেই হবে। 300 জন চা শ্রমিক তারা ধর্ণায় রয়েছেন। ধন্যবাদ। पेमेंट ड्यू है आप लोग हम लोग का अभी डेली रेटेड वाला का 8 सप्ताह और मंथली वाला का 2 महीना। पहले भी तो आप लोग यहाँ पे बैठे, सब बोला था कि पेमेंट लगा था, उसके बाद से पैसा नहीं घुसा है। नहीं घुसा है, मतलब जो रेगुलर काम का था वो लोग का दे रहा है, जो बकाया है उसको नहीं मिल रहा है अभी तक। बागान में आप लोग का जो एक्स्ट्रा जो फैसिलिटी मिला है, चप्पल जूता ये सब के दे रहे हैं अभी? नहीं, कुछ भी नहीं मिल रहा है अभी। उसका पैसा कटता है आप लोग से? पैसा कटता है। बागान का हॉस्पिटल का हालत कैसा है? हालत तो बहुत खराब है, वहाँ पर डॉक्टर नहीं है, कुछ भी फैसिलिटी नहीं मिलता है। अभी आप लोग क्या चाहते हैं? हम लोग को पेमेंट सही समय से दे। গলফ গ্রিনে গাছ ভেঙে একজনের মৃত্যু হলো, কিভাবে জানবো? অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা, দেখো, তোমাকে গলগ্রিন এলাকায় সেন্ট্রাল পার্কের কাছে আজকে সকাল 7:40 নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় এক রিক্সা চালক, সেখানে বৃষ্টি হচ্ছিল বলে সেখানে তিনি রিক্সা নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন। আচমকাই একটি বড় রাস্তার ধারে সেখানে একটি কৃষ্ণচূড়া গাছ ছিল, সেই গাছের ডাল, একটি মোটা ডাল সেখানে ভেঙে পড়ে এবং সেই গাছটি একটি নিম গাছের উপর পড়ে। পরপর দুটি গাছের ডাল ওই রিক্সা চালকের মাথার উপরে পড়ে, যার ফলে সেখানে যারা প্রত্যক্ষদর্শী তারা সেখানে ছুটে এসে তাকে যখন উদ্ধার করে, সেখানেই কিন্তু ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃতের নাম অলোক কয়াল, 42 বছর বয়স তার, ক্যানিং এর বাসিন্দা। তাকে এমআর বাঙুরে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে জানান। স্থানীয় কাউন্সিলর 95 নম্বর ওয়ার্ডে সেখানে তিনি যান এবং ঘটনাস্থল তিনি ঘুরে দেখেন। নিম গাছের উপর পড়েছিল, নিম গাছ থেকে ভেঙে পুরোপুরি ডালটা ওর মাথার উপরে পড়েছে। লোকটার মাথার উপরে পড়েছে। উনি রিক্সার উপরেই ছিল। রিক্সা, হ্যাঁ, না না, রিক্সা স্ট্যান্ড নয়, উনি রিক্সা চালিয়ে এসে মাত্র বৃষ্টি পড়ছে বলে সাইডে দাঁড়িয়ে উনি একটু বসেছে রিক্সার উপরে। আর জাস্ট সেই ঝড় হয়নি, বৃষ্টি হচ্ছিল, আচমকাই ভেঙে পড়ে যায়। দিয়ে ভদ্রলোক তারপর ওখানে ডালের উপরে চাপা পড়েছিল, ডালগুলো ভেঙে আমি সরিয়ে যখন ভাজা করে তুলে নিয়ে এলাম, জাস্ট কয়েকটা কথা বলেছে, তারপর কথা বলতে পারেনি যে আমি আর বাঁচবো না, জাস্ট সেটুকুই বলেছে আমি আর বাঁচবো না। হ্যাঁ, মাথায় পড়েছে, কিন্তু চোটটা খুব জোর লেগেছে, অনেকটা বড় ফেটে গেছিল। তো তারপর আমাকে রিক্সায় তুলে দিতে গোবিন্দ বলে এক ভদ্রলোক, উনি নিয়ে হসপিটালে চলে যায়, মারা গেছে।